আমাদের বিজয়নগর থানার ওসি মহোদয় সুন্দর করে বক্তব্য দিতেছে। তাহিরি ওয়াজের ভিতরে সরকার বিরোধী কথা বলছে, রাষ্ট্রদ্রোহী কথা বলছে। আমি ওসি সাহেবকে বলবো, ওসি সাহেব আপনি যদি বিয়ে করে থাকেন আপনার পরিবার আছে, আপনি যদি বিয়ে করে থাকেন আপনার সন্তান আছে, সন্তানের কসম কেটে বলুন আমি গতকাল বিজয়নগরে 1 সেকেন্ড সরকারের বিরুদ্ধে কথা বলছি কিনা। আমি স্টেজ থেকে ওঠার পরে যখন দেখলাম প্রশাসনের গাড়ি, দেখেছি আমাদের মতাদর্শের বাইরের অনেক অপরিচিত পোলাপান এখানে ঢুকছে। কিছু কিছু মানুষ আমাদের মাহফিলে তারা একটা ট্যাগ লাগাইছে, তাহিরি বক্তরা মাথা ফাটিয়েছে, তাহিরি বক্তরা গাড়ি ভেঙেছে। এই ট্যাগ লাগানোর কথা বন্ধ করুন। একটা মাহফিলে শুধুমাত্র তাহিরির ভক্তই থাকে না, এই মাহফিলে অনেক শত্রু আছে, ওরা ওয়াকারেস ঘটিয়ে সুন্নিদেরকে বিপদে ফেলতে চায়। গতকাল এক মাহফিলে গেলাম, আবার আজকে নতুন খবর এখানে ওঠার আগে মাহফিলে গিয়েছি। 1.5 ঘন্টা সুন্দরভাবে আলোচনা করে কিয়াম করেছি, মুনাজাত করেছি, ঘরে গিয়েছি, খাওয়া দাওয়া করেছি। প্রশাসন আমার কাছে আসছেন প্রায় 40-50 জন। আসার পরে বলছেন যে হুজুর আমরা আপনার সেফটির জন্য আসছি। আমি বললাম যে আপনি যে সেফটির জন্য আসছেন, এখন পাবলিক তো মনে করতেছে আমাকে গ্রেফতার করতে আসছেন। এখন আমি তো বড় মুসিবতের মধ্যে পড়ছি। এর সাথে একটা কাজ করেন, আপনি আপনার মতো সামনে যান, আমি আমার মতো করে যাই। সুতরাং আমি আমার মতো করে চলে এসেছি। আমি আজকে শুনলাম আমাদের বিজয়নগর থানার ওসি মহোদয় সুন্দর করে বক্তব্য দিতেছে। তাহিরি ওয়াজের ভিতরে সরকার বিরোধী কথা বলছে, রাষ্ট্রদ্রোহী কথা বলছে। আমি ওসি সাহেবকে বলবো, ওসি সাহেব আপনি যদি বিয়ে করে থাকেন আপনার পরিবার আছে, আপনি যদি বিয়ে করে থাকেন আপনার সন্তান আছে, সন্তানের কসম কেটে বলুন আমি গতকাল বিজয়নগরে 1 সেকেন্ড সরকারের বিরুদ্ধে কথা বলছি কিনা। অনর্থক এইভাবে মিথ্যা বলে বলে আমাদেরকে এটার ভিতরে 1 নম্বর আসামি আমাকে বানাইলেন। আজকে এই কাজ করলেন, কয় আমার ওনাদের গাড়ি ভাঙছে। ওনার গাড়ি কে ভাঙছে আমি কি জানি। আমি একবার বলছি যে হাজার হাজার লোকের মাঝে যখন আপনি এসে বাধা দিবেন বা সন্দেহ তৈরি করবেন, এখানে অনেক ধরনের কাজ হয়ে যেতে পারে। কিন্তু আমি আরেকটা জিনিস আজকে ফলো করেছি, গতকাল মাহফিলে ফলো করেছি। আমি স্টেজ থেকে ওঠার পরে যখন দেখলাম প্রশাসনের গাড়ি, দেখেছি আমাদের মতাদর্শের বাইরের অনেক অপরিচিত পোলাপান এখানে ঢুকছে। কিছু কিছু মানুষ আমাদের মাহফিলে তারা একটা ট্যাগ লাগাইছে, তাহিরি বক্তরা মাথা ফাটিয়েছে, তাহিরি বক্তরা গাড়ি ভেঙেছে। এই ট্যাগ লাগানোর কথা বন্ধ করুন। একটা মাহফিলে শুধুমাত্র তাহিরির ভক্তই থাকে না, এই মাহফিলে অনেক শত্রু আছে, ওরা ওয়াকারেস ঘটিয়ে সুন্নিদেরকে বিপদে ফেলতে চায়। আমি কিন্তু কিছুই বলি নাই, কিছুই করি নাই। আমাকে দেয়, আমি উস্কানি দেয়। আসলে তাহিরুজের উস্কানি দেয় না, তাহিরুজের বাস্তব কথাগুলো বলে। ধন্যবাদ জানায় চট্টগ্রামের আপামর সুন্নি জনতাকে যে আমি একজন নগণ্য, আমার চট্টগ্রামের মানুষ দীর্ঘদিন ধরে দেখে আসতেছে মাজারে আক্রমণ হচ্ছে, কোনো ধরনের প্রোটেকশন নাই। বিভিন্ন খানকায় আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, কোনো ধরনের প্রোটেকশন নাই। প্রাতিষ্ঠানিকভাবে সুন্নিদের প্রতিষ্ঠানকে দখল করা তাণ্ডব লীলা চলছে, প্রশাসনের কোনো নজরদারি নাই। শুধুমাত্র তাই নয়, আবার আমাদের মসজিদের ইমামগুলোকে ঘটিয়ে সেখানে দখলদারিত্ব চলছে, কোনো ধরনের প্রোটেকশন নাই। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যখন সুন্নিরা রুখে দাঁড়িয়েছে, তারা যখন পালিয়ে গিয়েছে, এক শ্রেণীর মানুষ এখন আমাদেরকে হামলা মামলার মাধ্যমে ব্যক্তিগত অ্যাটাক শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সারাদিন আমাদের চট্টগ্রামের আপামর সুন্নি জনতা যেইভাবে মাঠে প্রতিবাদ করেছেন, আমার অন্তরস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে আমি অনেক শ্রদ্ধা জানাই, অনেক ভালোবাসা জানাই। আপনারা যৌক্তিক দাবি করেছেন, আপনারা যৌক্তিক দাবিতে মাঠে প্রতিবাদ করেছেন, কারণ এই দেশটা কাহারো কাছে লিজ দেওয়া হয় নাই, এই দেশটা সবার। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ের আমার, আমি প্রথমে এই কথাগুলো বলছি। ইনশাআল্লাহ আমার উপরে মামলা হয়েছে, হয়তোবা আমার জেল হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন, আর আমি যদি টোটালি খোলা আকাশের নিচে যদি
ওই অপশক্তি আমাকে ফাঁসিতেও ঝুলায়, এর বিনিময়ে যদি সুন্নি জামাত ঐক্যবদ্ধ হয়ে ওই অপশক্তিকে রুখে দিতে পারে, আমি মরে গিয়েও শান্তি পাবো ইনশাআল্লাহ।